এর আগে সকালে শপথ নেন 297 আসনের নির্বাচিত সাংসদরা। এর মধ্য দিয়ে শুরু হলো জাতীয় সংসদের নতুন অধ্যায়। বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সংসদের প্রথম আনুষ্ঠানিকতা ঘিরে ছিল উচ্ছ্বাস, প্রত্যাশা ও পরিবর্তনের বার্তা। শাহিনুল ইসলাম সাগরের আরও একটু প্রতিবেদন। সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা। সংসদ ভবনের শপথ কক্ষে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। করিতেছি যে শপথ গ্রহণের শুরুতেই শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা। পরে 11 দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ পড়ানো হয়। এর আগে সংসদ ভবনে প্রবেশের সময় নিজেদের অভিব্যক্তি জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। সামনে থেকে ভালো হবে ইনশাল্লাহ। আজকের অনুভূতি হলো দীর্ঘ 16 বছর পর ফেসিস থেকে সরকার থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পাইল। আমাদের জন্য একটা খুশির দিন যে আমরা আজকে শপথ নিতে যাচ্ছি। আবার একই সাথে আমাদের ভারাক্রান্ত আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিস করতেছি। সবকিছুই চ্যালেঞ্জ, বাট উইল টেক ইট আপ অ্যাজ এ চ্যালেঞ্জ এন্ড ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। জনগণের যে প্রত্যাশা নিয়ে আজকে আমাদেরকে ভোটাধিকার প্রয়োগ করেছে, আজকে সেই ভোটাধিকার প্রয়োগ করার ফলে আমরা সংসদে আসতে পেরেছি। অতএব জনগণের প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ভোট দিয়েছে, সেই আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ আমরা পূরণ করব। এ সময় তারা দেশের পরিবর্তনের ইতিবাচক ধারায় ফিরতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনেকেই বলেন, জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে জাতীয় স্বার্থে দায়িত্ব পালনই হবে তাদের প্রধান লক্ষ্য। 30 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছেন উনি, জনগণের কাছে যে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, ওই প্ল্যানটার মধ্যেই আমরা চাই যে একটি সুন্দর সমাজ নির্মাণ করার ক্ষেত্রে সমস্ত কিছু নিয়ে যাওয়া আছে। আশা করি মানুষের আশাকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। নতুন প্রজন্মের ভাবনা, নতুন জেনজি, নতুন প্রজন্মকে, ছাত্র সমাজ, যুব সমাজকে সাথে নিয়ে সামনে এগোতে চাই। যেহেতু একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়েছে, আমরা নির্বাচিত হয়েছি এবং আমরা চাইব জনগণের কল্যাণের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। জনগণের প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা জনগণের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করি। এদিকে সকাল 11:30টায় 2/3 সংখ্যা গরিষ্ঠতা পাওয়া বিএনপি সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। নতুন সংসদের শপথের পরই সামনে আসছে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ: নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা পূরণ। তাই শপথ গ্রহণের এই মুহূর্তটিকে আগামী দিনের দিক নির্দেশক হিসেবে দেখা হচ্ছে। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।